বাচ্চাদের সাথে সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে রাতের বেলায় বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম পার্কে। কোনো একটা ভিনদেশি বাচ্চার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে গিয়েও বেঁচে গেল। সেদিন আমার হাজব্যান্ড রাত 1:30টার সময় কল করে বলল, রেডি হো তাড়াতাড়ি, আমি আসছি, সবাইকে নিয়ে পার্কে যাব। আমিও তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাই আর চলে আসি আল আনুত পার্কে। এই পার্কটা আমাদের বাসার একদম কাছে। এখন যে রাত 2টা বাজছে সেটা কিন্তু পার্কের পরিবেশ দেখে একদমই বোঝার উপায় নেই। এমনই হয় আমাদের এখানটাতে। তাইফের কিছু কিছু পার্ক রাতের 2টা পর্যন্ত খোলা থাকে, কিছু কিছু 12টা। আর এই পার্কটা সারা রাত অবধি খোলা থাকে। পার্কে এসেই বাচ্চারা এই স্লাইডটাতে উঠতে চাইলো, এটাতে ওরা বেশ মজা পায়। এটাতে উঠতে কিন্তু টিকিট কেটে নিতে হয়েছে। 40 মিনিটের জন্য জনপ্রতি 20 রিয়াল করে টিকিট নিয়েছে। নর্মালি এই পার্কটাতে কিন্তু এইসব থাকে না। নর্মাল যেই স্লাইড সুইংগুলো আছে সেগুলোই থাকে, কিন্তু বছরে 2-3 মাসের মতো এই পার্কটার এক পাশে স্টল বসে 7-8টার মতো, আর অন্য পাশে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা থাকে। বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেলে ওদের মতো ঠিক বাচ্চা হয়ে যেতে হয়, এতে ওরা আরও বেশি এনজয় করে আর ওদের খুশিতেই আমাদের খুশি। মানুষজন কে কী ভাববে সেটার পরোয়া আমরা করি না। আমার বাচ্চারা যেটাতে খুশি থাকে সেটাই আমরা চেষ্টা করি করার। এতক্ষণ আমি ওদের সাথে স্লাইডে উঠি, এখন ওর বাবা ওদের সাথে দৌড় কম্পিটিশন করছিল। কতক্ষণ দৌড়াদৌড়ি করে ওরা আবার গেল ওই স্লাইডে ওঠার জন্য, ওদের টাইম শেষ হয়নি। আর এখানটায় আমরা দুইজন নিজেদের মতো হাঁটাহাঁটি করছি। অনেক সময় লাগে, আগে বেরোয়। পুরো পার্কটা আমরা চক্কর দিয়ে এসে দেখি ওদের এই কাণ্ড কারখানা। ওদের এগুলো দেখে আমরা যে কি মজা পাচ্ছিলাম। প্রথম দিকে আমার ছোট মেয়েটা উঠতে না চাইলেও এখনও বেশ এনজয় করছে। ওরা কেমন অ্যারাবিয়ানদের সাথে মিশে গেছে, সবাই একসাথে মিলে উপর থেকে পড়ছিল। আর এগুলো দেখে আম্মু আমি সবাই হাসাহাসি করছিলাম। আমার আম্মু বলছিল ওরা যেহেতু খাবার খেতে চায় না, খাবার নিয়ে অনেক ঝামেলা করে, তো বলছিল আজকে অনেক দৌড়াদৌড়ি লাফালাফি হয়েছে, আজকে বেশি করে খাবার রান্না করতে হবে। বাচ্চারা আসলে নিজেদের থেকে কত রকমের টেকনিক যে বের করে, ওরা কত রকম স্টাইলে যে উপর থেকে পড়ছিল, সেগুলো দেখে তো আমরা এত হাসছিলাম। আর টিকিট কাউন্টারে আমাদের বাংলাদেশি ভাইয়া হওয়াতে ওদেরকে সময় বাড়িয়ে দিয়েছে। আমরা চলে যেতে চাইছিলাম, বলছিল কি খেলুক ওরা, সমস্যা নেই। প্রায় 1.5 ঘন্টার মতো ওরা এখানটায় লাফালাফি করে টায়ার্ড হওয়ার পর এবার একটু থেমেছে। ওদের এই স্লাইডগুলোতে লাফালাফি দেখে আমার যে কি ইচ্ছে হয় এগুলোতে ওঠার। আমার হাজব্যান্ড বলে যে যাও তোমাকে টিকিট কেটে দিয়ে উঠো, কিন্তু আমি রাজি হই না, এমনিতেই লজ্জা লাগে। তার মধ্যে এগুলো হচ্ছে বাচ্চাদের, বড়দেরটা আলাদা, বড়দেরটা তো এখানে আর নেই। ওদেরকে বারবার বলছিলাম চলো বাসায় চলো, আজকে অনেক হয়েছে, ডিনার করতে হবে, কিন্তু না, ওরা আরেকটু আরেকটু করতে করতে একটার পর একটা খেলনাতে উঠছেই। আয়াত উপর হয়ে স্লাইড থেকে নামছে। কত রকমের নটাঙ্কি যে ওদের দেখবো। এখানটায় আমি একটা টপ প্যান্ট নিয়ে নিয়েছিলাম পাশে যে স্টল বসেছে সেখান থেকে। বাচ্চাদের নানান ওদেরকে দোলনায় বসিয়ে ধাক্কা দেয় কতক্ষণ। এখন ওরা দুইজন অনেক জোর করে আমাদেরকে বসিয়েছে যে ওরা ধাক্কা দিবে, দুই বোন। দোল খেতে খেতে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে দৌড়িয়ে আসি। এখানে এসে দেখি একটা বাচ্চার গ্রিলের ফাঁক দিয়ে মাথা আটকে যায়। ও হয়তোবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিল, দেখতে দেখতে কখন আটকে গেছে বুঝতে পারিনি। আমি তো বাচ্চার কান্নাকাটি দেখে একদম ভয় পেয়ে যাই। আমরা তো বলছিলাম যে হয়তোবা গ্রিল কাটতে হবে, আর বাচ্চাটাও অনেক চিৎকার করছিল। শেষে অনেক চেষ্টার পর খুলতে সক্ষম হয়েছে। আসলে ছোট বাচ্চাদেরকে যতই বোঝানো হোক না কেন ওরা এমনটা করেই। আমার মেয়েগুলাও এরকম করে, গ্রিল দেখলে গ্রিলের ফাঁক দিয়ে মাথা দেওয়ার চেষ্টা করে। আমি যে কত বোঝাই, এরপরে ওরা এরকম করতেই থাকে। এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।